আল্লাহ আমার স্বর্ণ, আমার গহেনা যা আছে, স্থাবর যা আছে সব আল্লাহ সন্তুষ্টের জন্য, আপনার জন্য, ইসলাম ধর্মের জন্য সবকিছু আমি অর্থ করে দিয়ে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার কিছুই প্রয়োজন নাই, নিয়ে যাবো না তো। নবীজি বলে খাদিজা দুঃসময়ের ভিতরে আমার হেল্প করেছে, আমার সাহায্য করেছে, ইসলাম সমন্বিত করেছে, ইসলামের পতাকা উড্ডীন করতে যায় যা যা প্রয়োজন আছে। ওই সময় চতুর্পাশে শত্রু ছিল, একজন বন্ধু ছিল না। ওই সময় তুমি আমাকে হেল্প করেছো, সাহায্য করেছো। আমি নবী তোমার কথাগুলো ফেলে দিব না। বলো তোমার কি আরজি আছে? হযরত খাদিজা একেবারে হুজুর আমার 3টা আরজি আছে আপনার কাছে। 1 নাম্বার আরজি হলো আমার যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু তো হবে, মৃত্যুর পর আমাকে যে কাফনের ব্যবস্থা করবে, আপনি তো সাধারণ বাজার থেকে সাদা কাপড় দিয়ে 5টা কাপড় দেবেন। পুরুষকে দেওয়া হয় 3টা, মহিলাদেরকে দেওয়া হয় 5টা। 3টা ছাড়া 2টা হলো উন্নাবাদ, 8টা হলো তার সিনাবাদ। এই 5টা কাপড় দিয়ে আমাকে আবৃত করবেন। খাদিজা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে হুজুর আমার কাপড়ের ব্যবস্থা ওই সাধারণ কাপড় না করবেন না, সেটা পুরান কাপড় হোক। যে কাপড়টা আপনি পরিধান করেছেন, আপনি যে জুব্বা গায়ে দিয়েছেন, ওই জুব্বা পুরান একটা জুব্বা গাইটা আমার কাপড়ের ব্যবস্থা আপনি করবেন কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দেখে বলে খাদিজা আমার জুব্বা দিয়ে তোমার যদি কাপড়ের ব্যবস্থা করে তোমার কি লাভ হবে? খাদিজা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে আর বলে ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি তো জাহান্নামের ভয় পেয়েছি, আমি তো কবরের জন্য ভয় পেয়েছি। আমি এই ব্যাপারে নিশ্চিত আমি জানি, যদি আপনার পরিহিত কাপড়টা আপনার শরীরে যে ঘাম লেগে গেছে, ওই কাপড় দিয়ে যদি আমাকে কাপড়ের ব্যবস্থা করা হয়, কবরে ঝুলে রাখা হয়, কবরের আযাব সবাইকে যদি গ্রাস করে আমাকে গ্রাস করতে পারবে না, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী খাদিজা আমি নবী ওয়াদা দিলাম, তোমার এই কথাটা আমি মানলাম। তোমার মৃত্যুর পরে কাপড়ের যে ব্যবস্থা করা হবে, সাধারণ কাপড় নাই, কোনো নতুন কোনো কাপড় প্রয়োজন নাই। আমি যে কাপড় পরছি ওই একটা জুব্বা কেটে তোমার কাপড়ের ব্যবস্থা আমি নবী করে দিব। সুবহানাল্লাহ করবেন না তো? আরো কোনো আছে? হযরত খাদিজা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর আমার চাহিদা হচ্ছে কবরের মাটি যখন আমার উপরে দেবে, ওই কবরের এই পাশ ও পাশ 2 পাশে আপনি আপনার পবিত্র আপনার পা মোবারক দিয়ে একটু হাঁটাহাঁটি করে পাড়া দিবেন। নবীজি ডেকে বলে খাদিজা তোমার কবরের সেখানে মাটির মধ্যে আমি যদি পাড়া দিই তার লাভ কি হবে? হযরত খাদিজা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পা মোবারক জান্নাতি পা, এই পাও মোবারক যখন আমার কবরে যখন আপনি একটু হাঁটাহাঁটি করবেন, খোদার কসম করে বলছি এই আত্মবিশ্বাস আমার রয়েছে, আমার কবরটা কোনোদিন ভাঙবে না, আর ভেঙে গেলেও আমার উপরে চাপা খাইবে না। আমার বাম পাশের পাঁজরের হাড় ডান পাশের ভিতরে কোনোদিন ঢুকবে না। আপনার পা মোবারকের বরকতে আমার আল্লাহ কবরটাকে হেফাজত করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বরে বলছেন খাদিজা তোমার কোনো আরো কিছু আছে চাহিদা? খাদিজা বলে হুজুর 3 নম্বর আমার কি হচ্ছে, মানুষ যখন কবর করে দেওয়ার পরে সবাই চলে আসবে, সবাই যাওয়ার পরে যাওয়ার পরে মানকিন নাকি ফেরেশতা আসবে, আমাকে উঠাবে, আমাকে প্রশ্ন করবে। এটা জানি আমি। আপনার কাছে একটা আবদার হচ্ছে, দুনিয়ার কিছু চাই না, আপনার কাছে একটা চাই, আপনি দয়া করে আমার কবরে সেখানে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের উত্তর আমি না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে যাবেন না। নবীজি বলে খাদিজা আমি এই কথা দিলাম, যাও তোমাকে কবর দেওয়ার পরেও আমি এখানে বসে থাকবো। কবর দেওয়া হলো, 3টে কথা সব মানলই।
খাদিজাকে কবর দিয়ে সব মানুষ চলে গেল। বিশ্বনবী সেখানে বসে আছেন। আমার ভাইরা কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলছেন, হে আমার দোস্ত, আপনি এখানে বসে থাকবেন কেন? আপনি বসে থাকার প্রয়োজন নাই। খাদিজা যে নিজের সমস্ত যৌবন, নিজের সম্পদ, টাকা পয়সা সব কিছু, স্থাবর স্থাবর স্বর্ণ গহনা সব কিছু ত্যাগ করতে পারছে, জীবনটা ত্যাগ করে দিয়েছে আমার জন্য, আপনার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। অতএব তার প্রশ্নের উত্তর আপনার দেওয়ার প্রয়োজন নাই। আমি খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই তার পক্ষ থেকে আমি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ পাক সালাম জানিয়েছিলেন, তাই সেই মহিলাটা হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ঘরে সন্তানগুলো সেগুলো জান্নাতি সন্তান। জোরে ঠিক কিনা? হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু আনহা, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পেট থেকে হইছে, পবিত্র পেট থেকে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বাব্বালা যার বুধবালা তার, মা বালা যার জি বালা তার, আর গাই বালা যার দুধবালা তার, দুধবালা তার, দই বালা তার, দই বালা তার, খাইতে বড় স্বাদ। বলে ঠিক কিনা? বাপকা বেটা ছিপাহিকা ঘোরা না হুটু গোসরা থোরা। হযরত খাদিজা যেমন তিনি আল্লাহর জন্য পাগল পারা ছিলেন, পবিত্র পেট থেকে পবিত্র সন্তান হয়েছে। আমার ভাইরা, এই যে মাদ্রাসাগুলো করেছেন, এখানে মাদানিয়া ক্যাডেট হাফেজিয়া করছেন, এখান থেকে ছেলেরা সেখানে হাফেজ হয়েছে, তারা পবিত্র। মহিলা মাদ্রাসা থেকে আলেমা হাফেজা তৈরি হয়, সেখানে পবিত্র। ওই পবিত্র এক জায়গা হলে যে সন্তানটা হবে, সন্তানটা কোনদিন এখানে ওই কালা জাহাঙ্গীর হতে পারে না, পিচ্চি হারান হতে পারে না, সেখানে ওই জাফর মির্জা হতে পারে না, সেখান থেকে তাসিম নাসরিন হতে পারে না, সেখান থেকে তৈরি হবে অবশ্যই জান্নাতি মানুষ। যারা বলে ঠিক কিনা? আমার ভাইরা শুনুন, এবার কবর, ওই কবরে যাবে, কবরে যাবে, যাইতেই হবে। কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করে, মনে আছে তো? কয়টা প্রশ্ন? মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? সুন্দর করে প্রশ্ন উত্তর দিবে। রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হলো ইসলাম, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু। সেদিন বাংলাতে কথা বললে হবে না, ইংরেজিতে বললে হবে না, সেদিন একটা ভাষা হবে। ভাষাটার নাম কি? আরবি ভাষা। প্রশ্ন করতে পারে যে হুদা আরবি ভাষা কেমনে? শিখি নেই তো, শিখার লাগবে না, আল্লাহ শিখাই দিবেন। সুবহানাল্লাহ করবেন না? আচ্ছা, বাংলা, আমরা বাংলা ভাষা, ছোট্ট বাচ্চা, তার বয়স হলো 1.5 বছর, সে তো স্কুল পড়ে নাই, সে আপনাকে বলে আব্বা মজা নেই, মা পানি দাও, মা ভাত দাও, এগুলো বাংলা ভাষা। এগুলো শিখলো তো নেও। পরিবেশে সবাই বলতে বলতে ও অটোমেটিক আল্লাহকে ওই ভাষা, আল্লাহ যোগ্যতা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কর না? কবরের মধ্যে সব মানুষের ভাষা একটা হয়ে যাবে অটোমেটিক, আরবিটা হবে আরবি ভাষা, ঠিক না? আসলে তো তাই। আমরা মুসলমান, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন? আচ্ছা, কোরআন কয়টা? সব একটা। তাহলে আমাদের ভাষাও একটা হয়, পোশাকও একটা হয়। সেদিন যদি বুঝতে হয়, তাহলে সেদিন আপনি বুঝতে পারবেন আরাফায় গেলে। আরাফায় যখন আমরা বলি, আরাফায় যখন চলে যায়, সেখানে আমাদের ভাষা হয় একটা, ভাষা একরকম, পোশাক একটা। সেই পোশাকটা হচ্ছে এহরামের কাপড়, সবার সাদা। আচ্ছা, হজ করতে গিয়ে কালো পোশাক পরছে, অন্য কোনো কালার চলে? আচ্ছা, ভাষাও একটাই, সে ভাষা তো হলো আরবি ভাষা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাদানিয়া ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার সম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। মাদানিয়া ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার সম্মেলন সফল হোক, সফল হোক। আচ্ছা, এই পর্যায়ে আচ্ছা হুজুর আসুন, আসতে বলো। আচ্ছা হুজুর আসতেছেন, আমি শেষ করে দেবো, যেহেতু আমি আসলে
আমি এসে আটকা আমার ভাত খান, আমি আইসি দেখবার লেগে আমার হুজুর বসে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, হুকুম পালন করছি। এবং মুফতি নাসির সাহেব আমার অত্যন্ত মানে মহব্বতের মানুষ। আমাদের এলাকার ছেলে একটা আল্লাহ পাক তৈরি করেছেন, তার ওয়াজ অত্যন্ত সুন্দর। আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক আমিন করেন। আমি সে কথা শেষ করছি। সে কবরে তিনটা প্রশ্ন করতে হবে। আল্লাহ পাক বলছেন সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। অতএব বলছেন সেদিন বলবেন, কি বলবেন? ফাবশিরুহু বিল জান্নাহ, জান্নাতের পোশাক, জান্নাতের একটা তাকে গদি দিয়ে দাও, তার পিঠের নিচে গদি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালবিসুহু বিল জান্নাহ, জান্নাত থেকে তার পোশাক পরায় দাও। ওয়াফতাহু ইলা বাবিল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার রাস্তা উন্মুক্ত করে দাও, খুলে দাও। সুবহানাল্লাহ। সে কবর থেকে আবার জগৎ চলে যাবে, আরেকটা জগৎ, সেগুলো আমার ডান হাতে না বাম হাতে, সেখানে একটা জগৎ হবে, হাসর জগৎ হবে। আরেকটা হাসর জগৎ হওয়ার পরে সেখানে দুই রকম শ্রেণী হবে, গুনাহগার হবে এবং নেককার হবে। সেদিন বলবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা গুনাহগার পাপিষ্ঠ তারা আলাদা হয়ে যাও, যারা ভালো মানুষ তারা আলাদা হয়ে যাও। সেদিন আলাদা হয়ে যাবে। সম্মানিত ভাই আমার, তাহলে আমাদের সেখান থেকে যারা গুনাহগার তারা বাম পাশে জাহান্নামে হবে, আর যারা নেককার মানুষ তারা জান্নাত। আমাদের সর্বশেষ আমাদের ঠিকানা হবে, যেটা বলে কোথায়? আমাদের ঠিকানা হবে ফেরেশতা সেদিন ফুলের মালা দিবে। এই আয়াতটা বলেই আমি একটু শেষ করছি। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সেদিন যারা মুত্তাকি হবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ঢুকো, আহলান সাহালান মারহাবান তাইয়্যিবান। সেদিন আমাদেরকে সংবর্ধনা দিবেন। সেদিন ফেরেশতারা আল্লাহ পাক কি বলবে? এটাই আয়াতটাই শেষ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। صدق الله العظيم। সর্বশেষ আমি একটা ঘোষণা বড় দিবে আমি বলছি, যেহেতু আমি সময় পেয়েছি। আমার বাড়ি অনেকে জানেন শ্রীপুর যে কষাই পাড়া, সেখানে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসা আগামীকাল কোরআন তাফসীর মাহফিল হবে। সেখানে ডক্টর মহিবুল্লাহ রহমানী, মাওলানা ফারুকী সাহেব, মাওলানা দেলাওয়ার বিন গাজী সাহেব, আরটা হচ্ছে মাওলানা মুফতি মাহবুবুর সিরাজি, 26 ইঞ্চি বক্তা। 26 ইঞ্চি বললাম একটু ছোট। আমি ফুলবার একটা মাদ্রাসায় লেখাপড়া করতাম। আমার কাছে বড় হুজুরে ডাক দিলে হতো, বড় হুজুর খুঁজে পাই না। দেখলাম অত বড় হুজুর, লাশ বড় মোটা। অনেক কিছু হুজুর আপনি ডাকে কেরা কয় সভাপতি, কয়া কি কইছে? কইছে বড় হুজুরে ডাক দিলে। আমি তো বড় হুজুর না, আমি তো খালি ঘুরি বাজার ঘুরি। বড় হুজুর বড় হুজুরকে দেখি আলহামদুলিল্লাহ আবুল হাসান আশরাফ ভালো আলেম, উনি বড় হুজুর কামিয়ে পড়ছি। ছোট্ট দেখতে ছোট্ট, কিন্তু এলেমের গভীরতা অনেক বেশি। সুবহানাল্লাহ কইবেন না? এলেম বেশি, এই জন্য তাকে বড় হুজুর কয়। আমার আগামীকাল আমার ওয়াজে যে সবজি বক্তারা আসবে, দারুণ চমৎকার আলোচনা এবং সুন্দর কণ্ঠ, যেমন তেমন এলেম এবং ভালো একজন আলোচক।
আমার বন্ধু মানুষ আগামীকাল আসবেন, 26 ইঞ্চি কুলে করে নিয়ে বসায় দেবো, দেখবেন ওয়াজ কারে হয়। আগামীকাল শোনার দাওয়াত আপনি দাওয়াত দেন।